আচ্ছা, আপনাদের আন্দামান ট্যুরের প্যাকেজ কত? আমাদের প্যাকেজ হচ্ছে 16,500 টাকা। আপনারা এখানে 1,500 টাকা করে পেমেন্ট করবেন, বাকি টাকা আন্দামানে পৌঁছে আমাদের গিয়ে আপনাদের পেমেন্টটা করতে হবে। আপনারা কি আন্দামান যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ একটা ছোট্ট ভুল আপনার পুরো ট্রিপটাই নষ্ট করে দিতে পারে। অনেকেই কম দামি প্যাকেজ দেখে আন্দামানে বুকিং করে ফেলেন, কিন্তু সেখানে পৌঁছে যদি ফেরি ক্যান্সেল হয় বা হোটেলে কোনো সমস্যা হয় বা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়, তখন কি করবেন আপনারা? তখন বুঝতে পারবেন আসল ব্যাপারটা শুধু প্যাকেজে নয়, লাগে এজেন্সির সাপোর্ট। এবার সেরকম ট্রাভেল এজেন্সি আপনারা কোথায় পাবেন? এই যে আমি বলে দিচ্ছি, আজকে আমি আপনাদের এমন একটা ট্রাভেল এজেন্সির খোঁজ দেবো যারা স্পেশালি আন্দামান ট্যুর করান। নমস্কার, আপনাদের ট্রাভেল এজেন্সির নাম কি বলুন? আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে আইল্যান্ড এক্সপ্লোরার ট্রাভেলস। আমরা আন্দামানে লোকাল এজেন্ট। এখন আপনারা আমাদের দেখতে পাচ্ছেন এখানে, যেহেতু এখন আন্দামানে অফ সিজন চলছে, কিন্তু যখন থেকে আপনারা আমাদের সাথে ট্যুরে যাবেন তখন আমরাই কেউ না কেউ, যারা এই নিচে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, তারা ওখানে ট্যুরটা করাবো। এবং আমাদের যে ট্যুরে যে আমরা যেটা বিশেষ প্যাকেজ নিয়ে এসেছি সেটা হচ্ছে 16,500 6 রাত্রি 7 দিনের প্যাকেজ। এই 6 রাত্রি 7 দিনের প্যাকেজের মধ্যে আমরা পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল সব জায়গায় স্টে করাচ্ছি এবং সব জায়গায় এসি ডিলাক্স অ্যাকোমোডেশন দিচ্ছি। আপনারা এত কমে করাচ্ছেন কিভাবে? ব্যাপারটা হচ্ছে আন্দামানে আমাদের সমস্ত কিছু নিজস্ব। হোটেলটা আমাদের নিজস্ব প্রপার্টি, ওখানে গাড়িগুলো আমাদের নিজস্ব। আমাদের এখানকার রাঁধুনি গিয়ে ওখানে রান্না করে আপনাদের খাওয়াবে যারা ঘুরতে যাবে। আচ্ছা, তার জন্যই আমরা এই রেটে করতে পারছি। এখানকার এজেন্সিরা আমাদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট নই আন্দামান ট্যুর করানোর জন্য। তার জন্যই আমরা এই কম রেটে ট্যুরটা করতে পারছি। আচ্ছা, আপনারা এই 16,500 প্যাকেজে কি কি ফেসিলিটি রাখছেন? আমরা 16,500 প্যাকেজটার মধ্যে আপনাদের এয়ারপোর্ট পিক আপ করার পর থেকে এসি ট্রান্সপোর্টেশন, এসি ডিলাক্স প্রপার্টি, 4 বেলা খাওয়ার। 4 বেলা খাওয়ারের মধ্যে 4 বেলাই আপনারা বাঙালি খাওয়ারই পাবেন। বাঙালি খাওয়ারের মধ্যে আমরা এখানকার কলকাতার মাছও খাওয়াবো, রুই কাতলা সব মাছই খাওয়াবো। এরকম নয় যে অনেকে গিয়ে ওখানে সামুদ্রিক মাছ খাওয়াবো, সেটা নয়। আমরা ওখানকার যে মাছ যদি আপনারা টেস্ট করতে চান সেটাও খাওয়াবো, সাথে আমাদের এখানকার কলকাতার মাছও খাওয়াবো। এবং ডিনার এবং লাঞ্চে দুটোতেই 2 রকমের ননভেজ থাকবে, আইদার অর নয়। 2 রকমের ননভেজ থাকবে, 2 রকমের ননভেজেরই আপনারা যতটা পরিমাণ ইচ্ছা ততটা নিতে পারেন। আমাদের কোনো রকম খাওয়ারে কোনো লিমিটেশন নেই। শুধু আচ্ছা। তাই নয়, আমরা ওখানকার স্পেশাল ফুডও কিছুটা খাওয়াবো, যেমন আপনার ওখানকার ক্র্যাব, জংলি মুরগি স্পেশাল ফুডও থাকবে। ইভেন্স আপনার অ্যাবিলিটি হলে আমরা প্রনস পর্যন্ত খাওয়াবো, গলদা চিংড়িও আমরা কিন্তু খাইয়ে থাকি। আচ্ছা, আপনাদের 16,500 প্যাকেজে কতদিন আপনারা ঘোরাচ্ছেন, কোথায় কোথায় ঘোরাচ্ছেন? আমরা 16,500 টাকার প্যাকেজটার মধ্যে 6 রাত্রি 7 দিনের এই প্যাকেজটা আমরা করেছি, যার মধ্যে প্রথম দিন আপনাদের এয়ারপোর্ট পিক আপ হওয়ার পর আপনারা হোটেলে যাবেন। হোটেলে লাঞ্চের পর আপনাদের ট্যুর স্টার্ট হবে। প্রথমে যাবেন সেলুলার জেল, সেখান থেকে যাবেন কার্বিনস্কোপ বিচ। কার্বিনস্কোপ বিচ থেকে ফ্ল্যাগ পয়েন্ট দেখে আবার সেলুলার জেল আসবেন, এসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন, দেখে আপনার প্রথম দিনের প্রোগ্রাম কমপ্লিট হবে। নেক্সট দিন সকালে আপনারা চলে যাবেন রস এবং নর্থ বে আইল্যান্ডের জন্য ব্রেকফাস্ট করে। রস আইল্যান্ড হচ্ছে, যেরকম সেলুলার জেল দেখলেন একটা হিস্টোরিক্যাল প্লেস, সেরকম রস আইল্যান্ড একটা হিস্টোরিক্যাল প্লেস, ওটা দেখবেন। এবং নর্থ বেতে সমস্ত আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়। নর্থ বেতে পৌঁছানোর পর আপনাদের আমরা যেটা প্রথম দেখাবো সেটা হচ্ছে ওখানকার লাইট হাউস। লাইট হাউসটা হচ্ছে আপনারা যে 20 টাকার পুরোনো নোটটা দেখেছেন, তার পেছনে যে লাইট হাউসটা রয়েছে, সেই লাইট হাউসটাই নর্থ বেতে রয়েছে। সেটা আপনারা গিয়ে ঘুরে দেখতে পারেন এবং লাইট হাউসে আপনার উপরে উঠতেও পারবেন। সবটা ঘোরা হয়ে গেল। এরপরে নর্থ বেতে আপনারা নিয়ে যাই ওখানকার ওয়াটার অ্যাক্টিভিটি করানোর জন্য। ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে আপনার স্কুবা ডাইভিং, স্নরকেলিং, গ্লাস বোট রাইড, প্যারাসেলিং এবং আরও অন্যান্য সমস্ত যত অ্যাক্টিভিটি আন্দামানে হয় সব কিছু আপনারা নর্থ বেতে পেয়ে যাবেন। এই সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করে আপনারা বিকালে আবার হোটেলে ফিরে আসবেন। ফিরে এসে ডিনার করে সেদিনকার প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। ডে 3তে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে হ্যাভলকের জন্য। আপনারা বেরোবেন অনেক সকালবেলা ব্রেকফাস্ট পার্সেল নিয়ে আপনাদের বেরোতে হবে 5টার মধ্যে, এবং ক্রুজ থাকবে সকাল 6:30 থেকে 7টার মধ্যে। এই ক্রুজ ফেয়ারটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড। আপনারা হ্যাভলক পৌঁছাবেন সকাল 9টার মধ্যে। হ্যাভলক পৌঁছে গিয়ে সেখানে আগে লাঞ্চের আগে আপনারা কালাপত্তর দেখবেন, আবার হোটেলে এসে লাঞ্চ করবেন। লাঞ্চ করে নেক্সট বিকালে যাবেন হচ্ছে রাধানগর বিচ। রাধানগর বিচে সানসেট দেখে সেদিনকার প্রোগ্রাম আপনাদের কমপ্লিট হবে। আচ্ছা, হ্যাভলকের পরে আমরা কোথায় যাব? হ্যাভলকের পরে আমরা যাবো নীল আইল্যান্ড। বাট ডে 4-এ আমরা কি করবো, আর্লি মর্নিং ব্রেকফাস্ট করবো রিসোর্টে। ব্রেকফাস্ট করে আমরা হ্যাভলকতে নীল যাওয়ার জন্য ক্রুজ ধরবো। নীলে আমরা পৌঁছাবো মোস্ট প্রবাবলি সকাল 11টায়। ওখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে,
ওরা পিক আপ করে প্রথমে আমাদের হোটেলে নিয়ে যাবে। হোটেলে নিয়ে যাওয়ার পর নিলে যে 3টে প্রোগ্রাম আছে, নিলে আমাদের 3টে স্পট আছে। একটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ, দেন একটা ভরতপুর বিচ, আর একটা হচ্ছে লক্ষ্মণপুর বিচ। লক্ষ্মণপুর বিচটা প্রথম দিনই দেখবো, কারণ ওটা হচ্ছে সানসেট পয়েন্ট। বাকি যে দুটো পয়েন্ট আছে, ন্যাচারাল ব্রিজ অ্যান্ড ভরতপুর, এই দুটো আমরা দুটোর মধ্যে একটা প্রথম দিন দেখবো, আর একটা আমরা ছেড়ে দেবো। কারণ নেক্সট ডে আমাদের নীল থেকে পোর্ট ব্লেয়ার, আমাদের ডে 5-এ আমরা নীল থেকে পোর্ট ব্লেয়ার ফেরার ক্রুজের টাইমিং থাকবে আমাদের সকাল 11:15। তো আমরা সকাল 8টার থেকে 8:30টার মধ্যে হোটেলে আপনার ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে আমাদের যে পয়েন্টটা বাকি থাকবে দুটোর মধ্যে, সেই পয়েন্টটা আমরা দেখবো। দেখে দেন আমরা নীল থেকে পোর্ট ব্লেয়ার রিটার্ন আসবো। আচ্ছা, ডে 6 এ কি রয়েছে? ডে 6-এ আমাদের আন্দামানের সব থেকে একটা হেক্টিক বলতে পারেন একটা জার্নি আছে। আমাদের এইখানে টোটাল 200 কিলোমিটার জার্নি করতে হবে। ভোর 3টের সময় আমাদের জার্নি স্টার্ট করতে হবে। আমরা দেখতে যাব হচ্ছে লাইমস্টোন কেভ এবং ম্যানগ্রোভ ফরেস্ট। লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার জন্য আমাদের একটা জারা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে যেতে হয়, এবং সেই জন্য আমাদেরকে 3টের সময় বেরোতে হবে, যেহেতু ওই গেটে ঢোকার পারমিশন সকাল 6টার সময় থাকে। তো তার জন্য আমরা 3টের সময় স্টার্ট করে পুরো প্রোগ্রামটা কমপ্লিট করে আবার ওখান থেকে দুপুর 3টে থেকে 3:30টার মধ্যে হোটেলে ফিরে এসে সেদিনকার প্রোগ্রাম কমপ্লিট করব। আচ্ছা, ডে 7 এ আপনাদের কি থাকছে? ডে 7-এ আমাদের মেনলি এয়ারপোর্ট ড্রপ থাকে। আচ্ছা, তো এয়ারপোর্ট ড্রপ মানে কি সকালে আপনারা ব্রেকফাস্ট দিয়েই ছেড়ে দেন, না আর কিছু থাকে এটা পুরোপুরি সাথে? ডিপেন্ড করছে যে গেস্ট কখন তার টিকিট করেছে। ধরুন কারুর দুপুরে ফ্লাইট থাকতে পারে, কারুর সকালে হুম, ফ্লাইট হুম। থাকতে পারে, কারুর বিকেলে ফ্লাইট থাকতে পারে। যার যেখানে যে সময় ফ্লাইট থাকবে তার 2 ঘন্টা আগে আমরা তাদের এয়ারপোর্ট ড্রপ করব এবং ফুড প্রোভাইড করে। কারো যদি মর্নিংয়ে ফ্লাইট হয় সে ব্রেকফাস্ট করে এয়ারপোর্ট ড্রপ হবে, এবং কারো যদি দুপুরের পরে বিকেলে ফ্লাইট থাকে তাদের আমরা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই প্রোভাইড করব, করার পর এয়ারপোর্ট আমরা ড্রপ করব। আচ্ছা, আপনারাই ড্রপ করে দেবেন? আমরাই ড্রপ করে দেবো। ফ্লাইট টাইমিংয়ে 2 ঘন্টা আগে আমরা ড্রপ করি। আচ্ছা আচ্ছা, আপনাদের প্যাকেজের মুখ্য আকর্ষণ কি? মুখ্য আকর্ষণ বলতে পারেন আমরা একটা বাজেট ফ্রেন্ডলি ডিলাক্স প্যাকেজ করছি। এছাড়াও যেটা রয়েছে, যেমন আপনারা আমাদের সাথে কথা বলছেন আন্দামানে, যে আমাদেরই পাবেন। আর স্ক্রিনে যে 3টে নাম্বার যাবে, সেই 3টে নাম্বারের মধ্যে কেউ না কেউ ওখানে আপনারা পেয়ে যাবেন। মানে 24x7 সবসময় একদম। পাবেন। সবসময় আমরা ওখানে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য থাকবো। অন্য সমস্ত ট্রাভেল এজেন্সিরা কি করে, কলকাতা থেকে গেস্ট বুকিং করে করে ওখানে কোনো একটা লোকাল এজেন্টের কাছে হুম, পাঠায়, হুম। কিন্তু আমরাই ওখানকার লোকাল এজেন্ট। তার জন্য আচ্ছা আমরাই সবসময়, মানে 12 মাসে আমরা 8 মাস মোটামুটি করবি। আচ্ছা, আন্দামান যেতে হলে তো বাই ফ্লাইটই যেতে হবে, তো আপনারা কি ফ্লাইটের টিকিটটাও করে দেন? হ্যাঁ, আমরা ফ্লাইটের টিকিটটাও করে দিই, এবং আমাদের যে ফ্লাইটের টিকিটটা আপনারা যদি করতে চান, যেটা অনলাইন রেট দেখবেন তার থেকেও আমরা ডিসকাউন্টেডে আপনাদের টিকিটটা করে দিতে পারবো, যেহেতু আমরা আচ্ছা। ওখানকার এজেন্সি এবং আমাদের অনেক ফ্লাইট এজেন্সির সাথে আমাদের চেনাশোনা থাকে। যেহেতু আন্দামান যাওয়ার একটাই উপায় ফ্লাইট, হুম, আমরা হুম। প্যাকেজ করছি, ফ্লাইটের উপর ডিপেন্ডেন্ট হয়েই আমাদের প্যাকেজ করতে হয়। আপনারা বললে আমরা ফ্লাইটের টিকিটও করে দেবো যারা আমাদের সাথে ঘুরতে যাবে। আচ্ছা, আপনাদের বুকিং প্রসিডিওরটা কি রয়েছে? আমাদের বুকিং প্রসিডিউরটা খুব ইজি। আপনারা আমাদের অফিসে এসেও বুক করতে পারেন। আমাদের দুটো অফিস আছে, একটি হচ্ছে শেয়ারাফুলিতে, পিয়ারাপুর রোড একদম নেতাজি স্কুলের পাশে, এবং আরেকটি কলকাতা 300 বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজারের ঠিক পাশে। এখানে গিয়ে আপনারা অফিসে গিয়ে আমাদের সাথে কথা বলে বুকিং করতে পারেন। বুকিং অ্যামাউন্ট হচ্ছে 1500 করে পার হেড। আপনারা এখানে 1500 টাকা করে পেমেন্ট করবেন, বাকি টাকা আন্দামানে পৌঁছে আমাদের গিয়ে আপনাদের পেমেন্টটা করতে হবে। এবং কেউ এবং যদি আসতে নাও পারে অফিসে, তার কোনো কাজের ব্যস্ততা, সেক্ষেত্রে আমরা আমাদের কল করলে আমরা নিজেরা চলে যাবো, যেখানে আমাদের কোনো অফিসে ডাকবো, তাদের বাড়িতে ডাকবো, আচ্ছা আমরা গিয়ে বুকিং করে নিয়ে আসবো।